বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার কারণে জঙ্গি ও নাশকতামূলক কর্মকাণ্ডের একটি বড় মঞ্চ হল পশ্চিমবঙ্গ, এমন কথা বহুদিন ধরেই শোনা যায়। অধিকাংশ সময় বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হওয়ার সুযোগ পায় না, মাঝখান থেকে রাজনীতি রুক্ষ মরুপ্রান্তরে হারিয়ে বসে। গত মাসখানেক ধরে যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ও রাজ্য স্পেশাল ফোর্সের সক্রিয়তায় এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে জঙ্গি ঘাঁটির সন্ধান মিলেছে, তাতে বুঝতে অসুবিধা হয়নি বিষয়টি আসলে গুরুতর, রাজনৈতিক দলাদলির থেকে অনেক বড়। অত্যন্ত সতর্কভাবে সমস্যাটি সমাধান না করলে খুব বড় বিপদের মধ্যে পড়তে পারে এই রাজ্য, এই দেশ, এমনকি এই মহাদেশ। মহাদেশের কথা উঠছে কেন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। পশ্চিম ও মধ্য এশিয়ার অনেক মৌলবাদী সংগঠনই ভারতে তাদের উগ্রপন্থী কার্যকলাপ চালাতে সদাগ্রহী এবং পাকিস্তান ভারত সীমান্ত বরাবর যে পাহারাদারি অনেক কঠিন সে কথা সকলেই ভালোমতো অবহিত। বাংলাদেশের সীমান্ত তুলনায় পারাপার অভিলাষী জঙ্গিদের পক্ষে সুবিধাজনক। তার একটি কারণ দুটি দেশের মধ্যে এক বড় পরিমাণ নদীপথ, যাকে কাঁটাতার বাঁধা যায় না, এবং দ্বিতীয়ত স্থলভাগেও বড় অংশ কাঁটাতার নেই কিংবা তার নেহাত দুর্বল প্রহরাহীন। একটি তৃতীয় কারণ আছে, যা আধা রাজনৈতিক আধা সামাজিক। 1971-এর পর থেকে ভারত পাকিস্তানের তুলনায় ভারত বাংলাদেশ সম্পর্ক এতই মৃত্যুসুলভ থেকেছে যে আইনানুগ চলাচলের পাশাপাশি বেআইনি পারাপারও এই অঞ্চলে বহু প্রচলিত, এমনকি দুই দেশের সরকারের পরোক্ষ স্বীকৃতিতে পুষ্ট, এমনটাও মনে করা যেতে পারে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের কে কেন্দ্র করে যেভাবে সতর্কবার্তা পাঠিয়েছে, তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। বাস্তবিক গত আগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেখানকার রাজনৈতিক ও সামাজিক উথালপাথালের এখন এক বিরাট সংকটের রূপ নিয়েছে। সংখ্যালঘু নির্যাতন ও নিষ্পেষণ যে স্তরে উঠেছে বাংলাদেশের জন্মের পর থেকে, তেমন আর দেখা গিয়েছে কিনা বলা যায় না। ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা পাল্লা দিয়ে বাড়ছে। একদিকে যেমন অভ্যন্তরীণ অস্থিরতা বেড়েছে, তেমনি বেড়েছে রাজনৈতিক সংকট। সংখ্যালঘুর উপর লাগাতার আক্রমণের কারণে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশের চেষ্টা করেছেন এবং তার সঙ্গে নাশকতামূলক কাজকর্মে যুক্ত মানুষও সীমান্ত পেরোচ্ছে। অসম, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের কুখ্যাত চিকেন নেক অঞ্চল বা শিলিগুড়ি করিডোর জঙ্গিদের নিশানায় পাকা ঘাঁটি গড়তে তারা এখন ব্যস্ত, যাতে প্রয়োজনে বাংলাদেশ থেকে কিংবা ভারতের ভূখণ্ডে জনারণ্যে দ্রুত মিশে যাওয়ার সুযোগ থাকে সে দেশের প্রশাসনে। যেহেতু জমায়েতে হুজি, হিজবুত তাহরিরের মতো সংগঠনের প্রভাব এখন যথেষ্ট, এবিটি বা আনসারুল্লাহ বাংলা টিম কিংবা জেএমবি বা জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশের মতো জঙ্গি সকলের এই ঘাঁটি তৈরির কাজে সরকারি প্রণোদনা থাকাও অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্ব বিরাট। বহুদিন ধরে বিরোধী দলগুলির, বিশেষত বিজেপির অভিযোগ যে পশ্চিমবঙ্গের মাটিতে ইসলামী জঙ্গিদের বসবাস ও কাজকর্মের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীন। এই অভিযোগ ভিত্তিহীন হলেও বলতেই হয় যে বিষয়টিতে বৃহত্তর মনোযোগ দেওয়া সরকারের কর্তব্য। খাগড়াগড়ের বিস্ফোরণ থেকে সম্প্রতি ক্যানিং অঞ্চলের জঙ্গি ঘাঁটি আবিষ্কারের পরিস্থিতির গুরুত্ব সহজেই অনুমেয়। জঙ্গি ঘাঁটির অনুসন্ধান ও নিষ্ক্রিয়করণের কাজটি দক্ষভাবে করতে হবে। কোনো ভোটমুখী রাজনীতি যেন তা পথভ্রষ্ট করতে না পারে। সন্ত্রাসের সঙ্গে আপোষ তো নয়ই, সন্ত্রাস সমর্থনকারী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেও এক বিন্দু ছেড়ে দেওয়া চলবে না।